বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালাহ মা বা'দ। আজ আমরা দোয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব, যা অনেক প্রশ্নের জন্ম দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে বলা হয়েছে, একমাত্র যে বিষয়টি মানুষের আয়ু বাড়াতে পারে তা হলো সৎকর্ম, বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার। আর একমাত্র যে জিনিসটির কদর বা ভাগ্যকে প্রতিহত করে তা হলো দোয়া। একমাত্র দোয়াই আল্লাহর কদরকে পরিবর্তন করতে পারে। একই কথা আরো বেশ কয়েকটি হাদিসে পাওয়া যায়। উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অনুরূপ কথা বলেছেন। বর্ণিত আছে, দোয়া ছাড়া অন্য কিছুই আল্লাহর কদরকে পরিবর্তন করতে পারে না। ইমাম আহমদের আরেকটি বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা ইতোমধ্যেই ঘটে গেছে এবং যা এখনো ঘটেনি, উভয় ক্ষেত্রে দোয়া তোমাকে সাহায্য করবে। অতীতে যাই ঘটুক না কেন, দোয়া করুন, এটি আপনাকে সাহায্য করবে। আর ভবিষ্যতে যা ঘটবে তার জন্য দোয়া করুন, এটিও আপনাকে সাহায্য করবে। তাই আমি তোমাদের আদেশ দিচ্ছি, হে আল্লাহর বান্দারা, তোমরা বেশি বেশি দোয়া করো। আরেকটি হাদিস রয়েছে, যার বর্ণনা সূত্র নিয়ে আলেমদের মাঝে কিছু মতভেদ আছে। কেউ বলেন এটি দুর্বল, কেউ বলেন হাসান বা গ্রহণযোগ্য। তবে এর মূল ধারণাটি আগের হাদিসগুলোতেই প্রমাণিত। বিখ্যাত 6টি হাদিস গ্রন্থের বাহিরের একটি বইয়ের বর্ণনা আছে যে, আসমান ও জমিনে কদর এবং দোয়া যেন একে অপরের সাথে লড়াই করছে। কিয়ামতের দিন পর্যন্ত তারা লড়াই করবে যে কে জিতবে। কখনো দোয়া কদরকে জয় করে, আবার কখনো কদর দোয়াকে জয় করে, এবং এই দ্বন্দ্ব কখনো কখনো কিয়ামত পর্যন্ত চলতে থাকে। এর মানে হলো, আপনার উপর হয়তো কোনো বিপদ বা খারাপ কদর নেমে আসছিল, কিন্তু আপনার দোয়া সেটিকে নেমে আসতে বাধা দেবে। সুতরাং এই সমস্ত হাদিসগুলো মিলে আমাদের সামনে একটি অত্যন্ত চমকপ্রদ বাস্তবতাকে তুলে ধরে, যা অনেক প্রশ্নের জন্ম দেয়। আর সেই বাস্তবতাটি হলো, দোয়া আপনার জন্য পূর্ব নির্ধারিত ভাগ্যকে পরিবর্তন করতে পারে এবং তা করেই থাকে। এখন অবশ্যই আমরা সবাই তকদিরে বিশ্বাস করি। আপনারা সবাই জানেন এটি ঈমানের অত্যন্ত একটি মূল স্তম্ভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা সবকিছুই তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। আল্লাহ আরো বলেন, আল্লাহর নির্দেশ হলো এমন একটি বিষয় যা সুনির্ধারিত, এর কোনো পরিবর্তন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, আল্লাহর বিধান এবং তাঁর কথার কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমরা একদিকে তাকদিরে বিশ্বাস করি, আবার অন্যদিকে এই হাদিসগুলোতে শুনছি যে দোয়া তাকদিরকে পরিবর্তন করে। তাহলে আমরা কিভাবে এই দুই বাস্তবতাকে সমন্বয় করব? আমাদের আলেমরা বিভিন্ন বইয়ে এই হাদিসগুলোর ব্যাখ্যা দিয়েছেন। এর সারসংক্ষেপ হলো নিম্নরূপ। প্রথমত এবং প্রধানত আমরা এই জটিল আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবাণী দিয়ে শুরু করছি, আর তা হলো, তাকদির এমন একটি রহস্য যার আসল রূপ কখনোই পুরোপুরি বোঝা সম্ভব নয়। আমাদেরকে কেবল আত্মসমর্পণ করতে হবে এবং মেনে নিতে হবে এটি একটি রহস্য। এর সাথে আল্লাহর জ্ঞান এবং তার অসীম ক্ষমতা জড়িত। আমাদের এই সীমাবদ্ধ মন কখনোই আল্লাহর অসীম জ্ঞানকে ধারণ করতে পারবে না। তাই আমরা তাকদির পুরোটা বুঝে ফেলবো এমনটা ভাবা একটি অহংকারী ধারণা। আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের সাথে তাকদির সমন্বয় করার বিষয়টি কখনোই খুব সহজভাবে সমাধান করা যায়নি। পুরো উম্মাহ সবসময় এটি নিয়ে মাথা ঘামিয়েছে। বস্তুত স্বয়ং নবীজিকেও তার এক সাহাবী এই প্রশ্নটি করেছিলেন। এই হাদিসটি আমাদের গ্রন্থগুলোতে রয়েছে। এক সাহাবী ঠিক সেই প্রশ্নটি করেছিলেন যা আমাদের সবার মনে জাগে। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সবকিছুই আগে থেকে নির্ধারিত থাকে, তাহলে আমি কেন আমল করব? আমরা নিজেদেরকেও একই প্রশ্ন করি। নবীজিকে সরাসরি এই প্রশ্নটি করা হয়েছিল, আর তিনি একটি সুন্দর উত্তর দিয়েছিলেন। তিনি কেবল বলেছিলেন, তোমার যা করা উচিত তুমি তা করে যাও। কদরের অজুহাত দিয়ে নিজের সৎকর্মকে থামিয়ে দিও না। তুমি তোমার কাজ করো, আর তুমি দেখতে পাবে আল্লাহ তোমার জন্য যে পথটি লিখে রেখেছেন, তুমি সেই পথেই চলছো। অন্যভাবে বলতে গেলে, একজন মুসলিম হিসেবে আমরা কখনোই ভবিষ্যতের কোনো নিষ্ক্রিয়তাকে জায়েজ করার জন্য কদরকে ব্যবহার করি না। আমরা কেবল অতীতের কোনো বিপদ বা বিপর্যয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য কদরকে স্মরণ করি। আমরা কখনোই কদরের উপর ভিত্তি করে পরিকল্পনা করি না, কারণ আমরা তো ভবিষ্যৎ জানি না। তাই আমরা কখনোই বলি না যে, ওহ, আল্লাহর কদর হয়তো এটা সেটা আছে। আমরা পরিকল্পনা করি এবং সেরাটা আশা করি। তো এটি হলো প্রথম পয়েন্ট, আমরা কখনোই কদরকে পুরোপুরি বুঝতে পারবো না। দ্বিতীয় পয়েন্ট হলো, দোয়া কিভাবে কদরকে পরিবর্তন করে। আমাদের আলেমরা উল্লেখ করেছেন যে, বাস্তবে কদরের 5টি স্তর রয়েছে। কদরের 5টি স্তর আছে এবং দোয়া এর নিচের স্তরগুলোকে পরিবর্তন করতে পারে। কিন্তু উচ্চ স্তরের কদরে আগেই নির্ধারিত থাকে যে দোয়ার কারণে নিচের স্তরের কদরটি পরিবর্তিত হবে। আর কদরের সর্বোচ্চ স্তর
স্তরটি একমাত্র আল্লাহই জানেন, এমনকি ফেরেশতারাও সর্বোচ্চ স্তর কদর সম্পর্কে জানেন না। এটি কেবল আল্লাহই জানেন। খুব সংক্ষেপে বলি, এই 5টি স্তর কি কি? প্রথম স্তরটি হলো লাওহে মাহফুজে যা লেখা আছে, সেখানে কেবল আল্লাহরই প্রবেশ অধিকার রয়েছে। আল্লাহ জানেন সেখানে কি লেখা আছে। এটি সৃষ্টিরও আগে লেখা হয়েছিল। বিখ্যাত হাদিস অনুযায়ী আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন কলম, এবং আল্লাহ কলমকে বললেন, লেখো। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তখন কলম কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সবকিছু লিখে ফেলল। এটি হলো সর্বোচ্চ স্তরের কদর। দ্বিতীয় স্তরের কদরটি নির্ধারিত হয় যখন আল্লাহ এই পৃথিবীতে আমাদের রূহ বা আত্মা সৃষ্টি করেছিলেন। তবে এখন আমাদের হাতে বিস্তারিত আলোচনা করার মতো সময় নেই। তৃতীয় স্তরের কদরটি হলো যখন আমাদের মায়ের গর্ভে রূহ ফুঁকে দেওয়া হয়। যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন ফেরেশতা রূহ নিয়ে আসে, আর ঠিক সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন যে এই শিশুটি কবে মারা যাবে, এই শিশুটি কতটুকু উপার্জন করবে, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখনই এটি লিখে দেওয়া হয়। এটি হলো তৃতীয় স্তর। চতুর্থ স্তরের কদর হলো বাৎসরিক কদর, অর্থাৎ তৃতীয় স্তরটি হলো সারা জীবনের জন্য। দ্বিতীয় স্তরটি হলো সৃষ্টির সূচনা লগ্নে, আর প্রথমটি হলো আল্লাহর নিজস্ব জ্ঞান, যা সবার জ্ঞানের ঊর্ধ্বে। তো আমি কোথায় ছিলাম? হ্যাঁ, 4 নম্বরটি হলো বাৎসরিক কদর, এবং কদরের চূড়ান্ত স্তরটি হলো তাৎক্ষণিক কদর, যা দৈনন্দিন প্রতি মিনিট বা প্রতি ঘন্টার জন্য নির্ধারিত হয়, একদম তাৎক্ষণিক। এখন যখন নবীজি বলেছিলেন দোয়া ছাড়া অন্য কিছুই কদর পরিবর্তন করতে পারে না, এর অর্থ কি? এর মানে হলো, উদাহরণস্বরূপ আল্লাহ হয়তো মৃত্যুর ফেরেশতাকে বলতে পারেন যে এটি এই ব্যক্তির জীবনের শেষ বছর এবং রজব মাসের 17 তারিখে তুমি তার জান কবজ করবে। ফলে মৃত্যুর ফেরেশতা ধরে নিচ্ছেন যে এই ব্যক্তিটি 17 রজব মারা যাবে, কিন্তু আল্লাহ উচ্চ স্তরের কদরে আগেই লিখে রেখেছেন যে যদি এই ব্যক্তিটি দোয়া করে, অথবা তার সন্তানরা দোয়া করে, কিংবা তার পিতামাতা দোয়া করে, তবে তার আয়ু বাড়িয়ে দেওয়া হবে। আর ঠিকই পিতামাতা সন্তানের জন্য দোয়া করলো, এবং সেই দোয়ার কারণে যেখানে ফেরেশতা ভাবছেন যে তিনি আজকেই তার জান কবজ করতে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়ুকে এমন এক সময় পর্যন্ত পিছিয়ে দিলেন যা কেবল তিনি জানেন, ফেরেশতাও তা জানতেন না। আর এই আয়ু বৃদ্ধি কেন হলো? কারণ মানুষ এই শিশুটির জন্য দোয়া করেছিল, অন্যরা তার আরোগ্যের জন্য দোয়া করেছিল। সুতরাং মূল কথা হলো স্পষ্টতই, আল্লাহ আমাদের সাধারণ মানুষের মতো নিজের মত পরিবর্তন করেন না। এটা আল্লাহর মর্যাদার সাথে মানানসই নয়। আল্লাহ সবকিছুই জানেন, কিন্তু আল্লাহ আমাদের জন্য একটি উৎসাহ বা পুরস্কার রেখেছেন। কেন তিনি নিচের স্তরের কদর পরিবর্তন করেন যেখানে উচ্চ স্তরের কদর আগেই জানা? কারণ এর পিছনের গোপন রহস্যটি হলো দোয়া আল্লাহর কাছে খুবই প্রিয়। আর গত 8 দিন ধরে আমরা ব্যাখ্যা করেছি যে দোয়া কেন এত প্রিয়। আল্লাহ চান আপনি দোয়া করুন, তাই আল্লাহ আমাদের আরো একটি উৎসাহ দিয়েছেন, আর সেই উৎসাহটি হলো আপনার দোয়ার মাধ্যমে কদরের নিচের স্তরগুলো পরিবর্তন করা সম্ভব। আল্লাহ চান আমরা যেন দোয়া করি, এমনকি সম্পূর্ণ হতাশাজনক পরিস্থিতিতেও আল্লাহ আমাদের সেই দোয়ার জন্য পুরস্কৃত করবেন। আর কদর পরিবর্তন না হলেও দোয়ার নিজস্ব কিছু উপকারিতা থাকে, যার প্রভাব আপনার সারা জীবন ধরেই বজায় থাকবে। তাই আল্লাহ চান আপনি দোয়া করুন, এবং এটি হলো সেই রহস্য যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন যে দোয়া তাকদীর পরিবর্তন করে, কারণ তিনি চান আমরা যেন দোয়া করি। এমনকি যখন আমাদের মনে হয় যে সব পরিস্থিতি আমাদের প্রতিকূল, যখন মনে হয় ভাগ্য আমাদের বিপক্ষে, তখন নবীজি আমাদের বলেছেন চিন্তা করো না, তোমার দোয়া এবং কেবল তোমার দোয়াই ভাগ্য পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, দোয়া ছাড়া অন্য কিছুই কদরের নিচের স্তরগুলোকে পরিবর্তন করতে পারে না। আলোচনাটি শেষ করার আগে বলি, স্বয়ং নবীজিও কদর পরিবর্তন করার জন্য দোয়া করতেন। কিভাবে? সহিহ বুখারীর একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দীর্ঘ দোয়া রয়েছে। এর একটি বাক্য হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে সেই কদর বা ভাগ্য থেকে আশ্রয় চাই যা আমার জন্য ক্ষতিকর। আমি এটা চাই না। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যাতে ইতোমধ্যে নির্ধারিত হয়ে যাওয়া কদরটি পরিবর্তন করে দেওয়া হয়। একটু ভেবে দেখুন, কদর আগেই নির্ধারিত হয়ে গেছে, আর নবীজি বলছেন
আমি এটি চাই না, হে আল্লাহ এটি দূর করে দাও। এটি নবীজির সুন্নাহ। আমরা কেউ খারাপ কিছু চাই না, তাই আমরা চাই উচ্চ স্তরের কদরের বদৌলতে নিচের স্তরের কদরগুলো পরিবর্তিত হোক, এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তা পরিবর্তন করে দেবেন, যা কেবল আল্লাহই জানেন, অন্য কেউ জানেন না। তাই দয়া করে বেশি বেশি দোয়া করুন। এমনকি যখন আপনার মনে হবে তাকদীর হয়তো আপনার বিপক্ষে, তবুও দোয়া করুন, কারণ সেগুলো হলো কদরের নিচের স্তর। দোয়া করুন, কারণ একমাত্র দোয়াই ভাগ্য পরিবর্তন করতে পারে। দোয়া এতটাই শক্তিশালী। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা দোয়ার আদব বা শিষ্টাচার নিয়ে আলোচনা শুরু করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। والسلام عليكم ورحمة الله وبركاته. وتأبى في الهوى قربي فتب مما جنيت عسى تعود إلى رضا الرب تعود إلى رضا الرب